গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম জিলহজ মাসের ফজিলত নিয়ে এবং এই মাসের করণীয় আমল নিয়ে। আপনাদের মনে থাকার কথা, প্রথম করেছিলাম জিলহজ মাসের প্রথম 8 দিন যদি কেউ রোজা রাখে তাহলে একটি রোজার ফজিলত 1 বছরের সমতুল্য। যদি ইয়াউমুল আরাফার দিনে কেউ রোজা রাখে তাহলে পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আলোচনা করেছিলাম যদি এই রাত্রিগুলিতে, এই জিলহজ মাসের 10 দিন, এই 10 রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সমান মর্যাদা দিয়েছেন। যদি কেউ ইবাদত করে, নফল নামাজ পড়ে, কিয়ামুল লাইল পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব দান করেন, সেই পরিমাণ সওয়াব এই 10 রাতকে আল্লাহ দান করেন। এরপরে আলোচনা করেছিলাম যে এই 10টি দিন আমরা কাটাবো তাসবিহ পড়ে। আল্লাহর হাবিব এই প্রসঙ্গে বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ পড়ে আমরা কাটাবো এবং 9 জিলহজ থেকে 13 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক বালেগ নারীর উপরে তাকবীর দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা দেব। এরপর আলোচনা করেছিলাম বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এরপরে আলোচনা করেছিলাম দান সদকা করা। আল্লাহ তাআলা সেইগুলি আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আজকে আলোচনা করব কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট কুরআনুল কারীমের দলিলের মাধ্যমে। আমরা মনে করি যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আসলে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়নি। কুরবানির এই বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কিছু বিধান সর্বকালে সর্ব অবস্থায় ছিল, যেমন নামাজ, রোজা, তারপরে হজ, যাকাত, কুরবানি। এইগুলি সব কালেই ছিল। পদ্ধতিগত ভিন্ন হতে পারে, সংখ্যায় কম বেশি হতে পারে, কিন্তু সর্বকালে সকল উম্মতের জন্য আল্লাহ তাআলার এই বিধানকে তিনি অপরিহার্য করে দিয়েছিলেন। সেই কথা স্মরণ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 27 নম্বর আয়াতে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানদের ঘটনা সঠিকভাবে বর্ণনা করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুইজন, যখন তারা কুরবানি করেছিলেন, একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। যার কুরবানি কবুল হয়নি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সন্তান যার কুরবানি কবুল হয়েছে, তাকে বলতেছিলেন যে তোমার কারণে আমার এই কুরবানিটা কবুল হয়নি, তোমার কারণে আমার এই কুরবানি কবুল হয়নি, সুতরাং তোমাকে আমি হত্যা করব। তো যার কুরবানি কবুল হয়েছে তিনি জবাবে বলেছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন, গায়রে মুত্তাকি যার মধ্যে তাকওয়া নেই,
তার কুরবানি যত দামি হোক এটা আল্লাহর দরবারে কবুল হবে। এই বিধান আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই বিধানই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আসেন মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করেন। এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস শিখি। এক নম্বরে কুরবানি আদম আলাইহিস সালামের থেকেই শুরু হয়েছে। তখনকার কুরবানির সিস্টেম ছিল যে কুরবানি করে ময়দানে এই জবাইকৃত পশুকে রেখে আসা হতো। যার কুরবানি কবুল হয়েছে আকাশ থেকে আগুনের ডেলিহান শিকারে এসে ওই কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। আর যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি তার পশু ময়দানে পড়ে থাকত। তখন মানুষ বুঝতে পারতো তার কুরবানি কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয়নি। তো যেই সন্তানের কুরবানি কবুল হয়নি তার মধ্যে তাকওয়া ছিল না, এই জন্য সে উগ্র এবং চরম পন্থায় কথা বলেছে। কি বলছে? অবশ্যই কারণ তোমার কারণে আমার কুরবানি কবুল হয়নি। সময় কম, গোটা কোরআনুল কারীম আপনারা পড়ে দেখবেন পৃথিবীর যত জালিম লোকজন ছিল তারা সবসময় হত্যার হুমকি দিত। হত্যার হুমকি দিত। কুরবানি কিন্তু কবুল হয়নি তার কারণে, যেহেতু তার মধ্যে তাকওয়া নেই, এই জন্য আল্লাহর দরবারে তার কুরবানি কবুল হয়নি। এই জন্য তার নিজের অনুশোচনা নিজে না করে, নিজের আত্মশুদ্ধি আত্মসমালোচনা নিজে না করে অন্যজনের গায়ে দোষ চাপায় যে তোমার কারণে আমার কুরবানি কবুল হয়নি। কথাটি বুঝাইতে পেরেছি? তো ঠিক আজকের দুনিয়ায় দেখি এই সন্ত্রাসী টাইপের মানুষগুলি কথায় কথায় হত্যা হুমকি দেয়, কৌশলে মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, কথায় কথায় দেশ থেকে বিতাড়িত করার হুমকি দেয়। এগুলি আপনারা কোরআনুল কারীমে পড়বেন। তাহলে আসেন, কুরবানি শুরু হলো হযরতে আদম আলাইহিস সালাম থেকে। এখন কথা হলো আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই কুরবানির বিধান ছিল কিনা? অল্প কথায় যদি বলি তাহলে সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কুরবানি, সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই কুরবানি সকল জাতি সকল উম্মতের জন্যই আল্লাহ তাআলা অবতারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক নবীর উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি এই কুরবানির বিধানকে অপরিহার্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী প্রত্যেক উম্মতের জন্য। আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর বিধানের কিছু ধারা ছিল যেগুলি শুরু থেকেই আছে, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের নির্দেশ ছিল কি? এক নম্বরে এই পশুটা গৃহপালিত হতে হবে। গৃহপালিত পশু কি? গৃহপালিত পশু হলো গরু, ছাগল, ভেড়া, ওট, দুম্বা, মহিষ। কয়টা? 6টা। এর বাইরে আর কোন গৃহপালিত পশু নেই। তো তাদের জন্য সকল উম্মতের জন্য বিধান ছিল যে গৃহপালিত পশু যেগুলি আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে দিয়েছে আল্লাহর নামে সেইগুলি জবাই করতে হবে। এই বিধান পৃথিবীর সকল নবীর উম্মতের জন্য ছিল। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যেই পদ্ধতিতে কুরবানি দিচ্ছি, আমাদের এই সুন্নাহ, এই পদ্ধতি চালু হয়েছে মানব জাতির নেতা, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন
কুরবানি ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? আল্লাহর নবী বলেন ওয়ালা সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। তার সময় কম। কিভাবে এই কুরবানিটা চালু হলো আপনারা জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। কত বছর? 99 বছর। আল্লাহর পরীক্ষা শুধু তিনি দিয়েছেন। 99 বছর বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। সময় কম। এই আয়াতের মাধ্যমে আমরা শিখলাম কি? স্বয়ং নবী, সাধারণ নবী, জলিলে কদর নবী, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ তাআলা খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, সেই নবী সন্তানের জন্য দোয়া করে কার কাছে? জোরে কথা বলুন। কার কাছে? তাহলে বুঝা গেল নবী নিজে নবীর সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ালা একমাত্র আল্লাহ। সন্তান কে দিতে পারে? তাহলে আপনারা বলেন হুজুর আমরা তো বিভিন্ন জায়গায় দোয়া চাই, আমার জন্য হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। এই দোয়া চাওয়া সুন্নাত। দোয়া চাওয়া কি? কথা কয় না। কিন্তু কোন হুজুর, কোন বিশ্বাস, কোন বাবা আপনাকে সন্তান দিতে পারে না। এটা হলো ইসলামী আকীদা, এটা হলো ইসলামের বিশ্বাস, এটাই হলো আপনাদের ঈমান। যারা আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চায়, দোয়া চাইতে পারে, আমি বলছি এছাড়া বাবা আমার একটা সন্তান দাও, তাহলে বাবা ঠিক যেভাবে দেওয়া সেভাবেই দেয়। এগুলি আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে দেখে নিন। জুমার দিন এত কথা বলতে পারবো না। তাহলে স্বয়ং ইব্রাহিম আলাইহিস দোয়া করলেন কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আমার রব আপনি আমাকে নেককার, আদর্শ, নম্র, ভদ্র, শালীন, শিষ্টাচারিতা সম্পন্ন সন্তান দাও। সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন হুজুর দোয়া তো আমরাও করি, কবুল হয় না কেন? আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিয়েছে। মনে রাখবেন, দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয় যদি আপনার রিজিক হালাল হয়। হালাল খাবার গ্রহণ করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। হয় আল্লাহ আপনাকে এখন দিবে, অথবা গুনাহ মাফ করে দিবে, অথবা আপনার বংশধর দ্বারা দিবে, অথবা কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন। আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে আদর্শ, নম্র, ভদ্র, শিষ্টাচারিতা সম্পন্ন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম সিরিয়াতে জন্ম নিয়েছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে থাকতেন। সিরিয়াতে জন্ম নেওয়ার পরে 99 বছর বয়সে কেউ সন্তান পায়, তাহলে এই সন্তানের মহব্বত কম না বেশি? অনেক বেশি না অল্প বেশি? তিনি সন্তানকে খুব মহব্বত করতে থাকলেন। আল্লাহ তাআলা এই সন্তান দিয়েও পরীক্ষা করলেন যে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বেশি মহব্বত করে না আল্লাহর মহব্বত তার অন্তরে বেশি আছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আপনারা পড়ে নেবেন। জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ইব্রাহিম এবং তার স্ত্রী হাজেরা শিশু পুত্র ইসমাঈলকে নিয়ে সিরিয়া থেকে সোজা মক্কা মুকাররমার দিকে যাবেন। তো সিরিয়া থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেখানে গাছপালা, তরুলতা, জনমানব, পশুপক্ষী দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম তুমি এখানে আমার স্ত্রী আর ছেলেকে রাখো, এখানে মানুষ আছে, ঘরবাড়ি আছে, এখানে থাকতে পারবে, এখানে রাখো। বলেন যে আপনি কোনো কথাই কইলেন, আল্লাহ যেখানে নিয়ে যেতে বলছে সেখানে নিয়ে যেতে। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে বর্তমান যেখানে বাইতুল্লাহ শরীফ স্থাপন, নূহ আলাইহিস সালামের খোলাপনে এটা ভেঙে চুরমার হয়ে গেছিলেন, শুধু মাটির ভিত্তিটা ছিল। এখানে শিশুপুত্র ইসমাঈল এবং বিবি হাজেরাকে রেখে এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম সোজা সিরিয়ার দিকে দৌড়াতে থাকো। শর্ত হলো সন্তানের মহব্বতের, স্ত্রীর মহব্বতের পিছন দিকে তাকানো যাবে না।
সুবহানাল্লাহ। ভাবেন তো, আপনাকে আমাকে যদি এরকম নির্দেশ দিত তাহলে ইনশাআল্লাহ আমরা তো সকলে এই কাজটা করতাম। কথা কয় না? ইনশাআল্লাহ আমরা আগেই করতাম না। এই কথা কেন? কোনো কথা বুঝে পায় না, একেবারে এটা করতে হয় না। কোনো পথ নাই, বাড়ি নাই, কোনো জনমানব কিচ্ছু নেই, শুধু একটা মরুভূমি, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নির্দেশ দেওয়া হলো পিছন দিকে তাকানো যাবে না, তিনি এবার দোয়া করতেছেন আর সিরিয়ার দিকে দৌড়াচ্ছেন। কি দোয়া করতেছেন? রব্বি জাল হাযা বালাদান আমিনা, রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ এই শহরের অধিবাসী যারা হবে কিয়ামত পর্যন্ত প্রত্যেককে তুমি নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। আর তাদেরকে উন্নত মানের ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করো। ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা। আর যারা কাফের, তোমার বিশ্বাস করে না, তোমার প্রতি ঈমানের মাথা করে রিজিক দিও, দিল অল্প অল্প দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে না, যারা কাফের এদেরকে দিব, বরং দুনিয়াতে আরো বেশি বেশি, কারণ আখিরাতে তো ওদের জন্য কিছু নাই, দুনিয়াতে ওদেরকে সব দিয়ে দেওয়া হবে। তো আসেন, মানব জাতির নেতা মুসলিম জাতির পিতার দোয়ার স্টাইল দেখেন। আমরা হলে দোয়া করতাম কি, আল্লাহ আমার এই খোলা মাইয়া বউ এই যে রাইখা গেলাম, আল্লাহ আমার স্ত্রী খোলা মাইয়া রেখে নিরাপদে রাখবেন। তিনি কিন্তু ছেলে মেয়ের নাম এখানে নেননি, তিনি কি বলছেন? রব্বি জাল হাযা বালাদান আমিনা। আয় আল্লাহ, এই শহরের অধিবাসী যারা হবে কিয়ামত পর্যন্ত তুমি তাদেরকে নিরাপদে রেখো। সুবহানাল্লাহ। দোয়ার স্পেশাল সুবহানাল্লাহ। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের করতে হবে। আল্লাহ তাআলা তার দোয়া বলেন, ওয়ামান দাকালাহু ওয়ামান কানা দাকালাহু ومن دخله كان آمنا। ইব্রাহিম কিয়ামত পর্যন্ত এই শহরে যারা প্রবেশ করবে, এই শহরের অধিবাসী যারা হবে, তাদের নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দিই। সবাই কম সময় আমরা দেখি আজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ নারী পুরুষের তওয়াফে, সাফা মারওয়া সাই নারী পুরুষ একসঙ্গে, তারপরে মিনার তাবুতের পাশাপাশি মুজদালিফার খোলা আকাশের নিচে নারী পুরুষ একসঙ্গে, আরাফাতের ময়দানে নারী পুরুষ একসাথে, আজ পর্যন্ত কারো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কারো নিরাপত্তা বিঘ্নিত হবে, বাঁকা চোখে কেউ কারো দিকে তাকানোর সাহস পায় না। আল্লাহু আকবার। আমার দেশে তো পয়লা বৈশাখের কি জানি বাসন্তী কালার শাড়িতেই আমরা শাড়ি শরীরে রাখতে পারি না, ইজ্জত একজন আরেকজনেরটা নিয়ে যায়। ঠিক কি না? রাগ করছেন? হ্যাঁ, রাগ করেছেন আপনারা? আমার দেশে তো স্বাভাবিকভাবে চলতে পারে না। মক্কা শহর এমন এক শহর যেটা কোনোদিন এক সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার। এক সেকেন্ডের জন্য ওই শহর ঘুমায় না, এক সেকেন্ডের জন্য। সার্বক্ষণিক রাত্র দিন 24 ঘন্টা হাজার হাজার নারী পুরুষের পদচারণায় এই শহর মুখর থাকে, যেখানে সার্বক্ষণিক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি বাজে, যেখানে সার্বক্ষণিক মানুষ গোলামিতে থাকে। আজ পর্যন্ত কেউ কারো নিরাপত্তা বিঘ্নিত করতে পারেনি। আল্লাহু আকবার। তাহলে বাবার দোয়া ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দোয়া ঠিক, নিরাপত্তার দোয়া। নিরাপত্তার জন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এটা সঠিক, আল্লাহ কবুল করেছেন। আজ পর্যন্ত হাদিসের দ্বারা এই কথা নারী পুরুষ একসাথে যখন দোয়া করে, সামনে মহিলা থাকে, পিছে থাকে, ডাইনে থাকে, বামে থাকে, কেউ নারীর দিকে তাকায় না। নারীর প্রতি পুরুষের যে অনুভূতিটা জাগ্রত হয় না, প্রত্যেকেই বাইতুল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকে। আল্লাহ
আল্লাহু আকবার। তারা এখানে রেখে দেওয়ার পরে দোয়া করে তিনি সিরিয়াতে চলে গেলেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞাসা করেন, ও ইব্রাহিম, আমাকে আর আমার এই শিশু পুত্র ইসমাঈলকে এই পাহাড়ি অঞ্চলে মরুময় ভূমিতে রেখে তুমি কোথায় যাচ্ছ, কার হুকুমে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাকে আল্লাহর জিম্মায় রেখে আল্লাহর নির্দেশে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে যাচ্ছি, আল্লাহর জিম্মায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমানত রাখলে তো এটা খেয়ানত করে না, কথা কয় না, সব বিশ্বাস করে। আল্লাহর কাছে আমানত রাখলে আল্লাহকে এটা খেয়ানত করে না, সুবহানাল্লাহ। আমাদের কাছে রাখলে মাশাআল্লাহ যা হওয়ার তা হচ্ছে। তো এরপরে বিবি হাজেরা জবাব দিলেন, ও ইব্রাহিম, তুমি যদি আল্লাহর হুকুমে আল্লাহর জিম্মায় রেখে যাও, তাহলে তোমার মতো ইব্রাহিমের আত্মা। আল্লাহু আকবার। পানি শেষ হয়ে গেল, আপনারা জানেন পানির জন্য সাফা মারাতে দৌড়ে গেল, কিন্তু পানি পেলে বুখারীর হাদিস পড়ে দেখতে জুমার দিন সময় আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে ইসমাঈল আলাইহিস সালামের ডান পায়ের গোড়ালি থেকে এই জমজম কূপের সৃষ্টি হয়ে গেছে। বুখারীর হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের মায়ের প্রতি আল্লাহ রহম করুন, তিনি যদি পানিকে ভাত দিয়ে না আটকাতেন তাহলে জমজমের পানিতে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। এবং এটা আরেকদিন আলোচনা করব, জমজমের কূপ আল্লাহর একটা নিয়ামত, এটাও একটা কুদরত, এটা নিয়ে আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো রেখে দিলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হলেন। এবার আল্লাহ নির্দেশ দিলেন, তোমার প্রিয় বস্তুটি আমার নামে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুটি আমার নামে কুরবানি করো। তিনি ওট, ভেড়া, গরু, দুম্বা অনেক কিছু কুরবানি করলেন বারবার। আল্লাহ বললেন, না, তোমার প্রিয় বস্তুটি আমার নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আমার একমাত্র প্রিয় বস্তু হলো সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি সিরিয়া থেকে এলেন, আসার পরে সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান হাঁটাচলাতে বয়স হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম আই ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি, এবার তোমার মতামতকে তুমি বলো। এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ যে নির্দেশ দিলেন, ছোট্ট ইসমাঈল আলাইহিস সালামের কিন্তু মতামত নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ মতামত নেওয়ার বয়সটা হয়নি। পৃথিবীতে আজকে মানব অধিকার আমরা বলি, শিশু অধিকার আমরা বলি, শিশু নির্যাতনের কথা আমরা বলি, এই সব অধিকার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখানে শিশুর মতামত ব্যক্ত করার অধিকারটাকে আপনারা পাবেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন কুরবানি করার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য ইসমাঈল আলাইহিস সালামের কাছে অনুমতি চায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যা আমি স্বপ্নে দেখছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত বলো। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। বাবি পয়গম্বর সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, যার উপাধি হলো ফাদার অফ ট্রান্সলেটর, তিনি 70টি ভাষা জানতেন, 70টি ভাষায় তিনি ট্রান্সলেট করতে পারতেন। সুবহানাল্লাহ। তো এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, এইজন্য ইসলাম শিক্ষা দেয় শিশুর উপরে কোনো মতামত যদি বাস্তবায়ন করতে হয় তার থেকে ওপিনিয়ন দিতে হবে, তার মতামত দিতে হবে। সুবহানাল্লাহ। এটাই কোরআন শিক্ষা দেয়। কিন্তু আমরা ওই ছোট্ট শিশুদেরকে 2 পয়সার এই সেই খালি ধমকের উপরে ইসলাম বলছে শিশুকে ধমক দেওয়ার অধিকার তোমার নাই। আল্লাহু আকবার। তারও মতামত দেওয়ার অধিকার আছে,
তার অধিকারের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো না, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমরা ইসলামও মানি না, আল্লাহর বিধানও মানি না, খামাখা আন্দাজের উপরে নিজের দুইশোটা কথা নিজে বানায় ইসলামের নামে সামায় অবস্থা কি তাই না? এটা বললে হুজুরে আরো বেশি দেখে না, আগেই মাপ চাইছি কারো প্রতি বিদ্বেষী হয়ে আমি এই কথা বলি। বর্তমানে স্কুলে মাদ্রাসায় যে বিধানটা মাশাআল্লাহ, এ তো পুরো ইসলামের বিধানকে দিতেছে। বাচ্চাদেরকে মারার কোনো অধিকার ইসলাম নেই, মারার কোনো অধিকার ইসলাম নেই। এই নিয়ে আলোচনা করবো, সময় কম। তো ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া মানি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি তা বাস্তবায়ন করুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো, আমি চাই না, আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পাবেন সুবহানাল্লাহ। তিনি কিন্তু বলতে পারতেন আমি ধৈর্য ধারণ করে থাকবো, তিনি এটা বলেন। তিনি বলছেন যে আল্লাহ চায় আমি ধৈর্যশীলদের মাঝেই থাকবো, কারণ আল্লাহর হুকুম পৃথিবীতে বাস্তবায়ন করতে গিয়ে কুরবানির মহান দৃষ্টান্ত বহু মানুষ পৃথিবীর মধ্যে পেশ করেছে, শুধু আমি একা না, আমাকে ওই কাতারের মধ্যে আপনি পাবেন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান সুবহানাল্লাহ। দুইজনে মিলে একমত হলেন, এবার সন্তান নিয়ে যাচ্ছেন কুরবানির জন্য মিনাতে। আপনারা মিনাতে যারা গিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে জবাই করা হয়েছিল পাহাড়ের উপরে, ওই জায়গাটা এখন একটা এরকম পিলারের মতো চিহ্ন আছে, আমি দেখেছি ওই জায়গায় থেকে কুরবানি করা হয়েছে। এদিকে শয়তান সব সময়, শয়তান তো ঘুমায় না, শয়তান ঘুমায় কথা কথা, শয়তান আরাম করে বিশ্রাম করে। শয়তান কি আপনাদের মতো হার্ডওয়্যার দিয়ে গরু গোশত খায়? এ সব সময় তার কাজ চালাই থাকে। শয়তান যদি গাদায়া মসজিদের মধ্যে টুপি দিয়ে নামাজ পড়তে আসে, তাহলে মনে করো এর মতো শয়তানি আছে। শয়তান যদি হজ করতে যায়, তাহলে মনে করো এই শয়তানের হজের মতো শয়তানি আছে। ওখানে গিয়ে বিলিঙ্গি করে দেখে আরাফাতের ময়দানে আমি দেখেছি মারামারি করে এলাকার কাপড় খুইলা উলট করে গেছে। ওই দুইটা দেশে এসে পাগল হয়ে নষ্ট করে খবর নিচ্ছি যে দুইটার কি অবস্থা হয়েছে। পরে শুনলাম যে দুইটাই দেশে আইসা পাগল হয়ে মারা গেছে, কারণ আরাফাতের ময়দানে বেয়াদব করে বেয়াদবি করেছে। আল্লাহর গজব তাদের উপরে করেছে, যেখানে যাবে সেখানেই শয়তান। এবার শয়তান আয়েশা দেখে আজরাকে বলতেছে, শুনছো কি তোমার স্বামী ইব্রাহিম, তোমার সতী ওই সারার কথা শুনে তোমার এই বাচ্চাটা নিয়ে জবর করে ফেলেছে। হাজরা আলাইহিস সালাম বললেন, শয়তান শোনো, আমার স্বামী পয়গম্বর সুবহানাল্লাহ, কারো কুপরামর্শে আমার স্বামী কোনো কাজ করে না, আমার স্বামী যা করে আল্লাহর হুকুমই করে সুবহানাল্লাহ। এরপর ইসমাঈলকে বলতেছে, শুনছো তোর আব্বা তোরে নিয়ে জবর করবে, কই ঠিক আছে? ওই যে দেখেন না কি জামরাতে আমরা পাথর মানি না, কি কথা কই না, প্রথম দিন মানে বড় বড় সাতটা, তারপরে টানা চলতে থাকে এই 3 দিন, এই 7টা করে 21টা, এরকম 21টা মারতে থাকি আমরা। কেন মানে এই 3 জায়গায় শয়তান কর্তৃক চিহ্নিত জায়গা, এই 3 জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে বারবার ধোঁকা দিচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সিদ্ধান্ত বাস্তবায়ন যাতে করতে না পারে, ইসমাঈল আলাইহিস সালাম ছোট শিশু বারবার বলছে, সাবধান শয়তান, আমার আব্বা পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ আমার বাবা করতে পারে না। আল্লাহু আকবার। ওখানে কি কোনো শয়তান আছে? কথা না, শয়তান নাই, কিন্তু শয়তান কর্তৃক চিহ্নিত জায়গা। এই জন্য হজ করার পরে শয়তান কর্তৃক চিহ্নিত যত জায়গা আছে, আপনার নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব আরো বেগবান হয়। ওই সমস্ত জায়গায় আপনার পাথর ছোড়া, আপনার ভিক্ষা অব্যাহত রাখা। কথা ঠিক কি না? হজ করে আসছেন,
আসার পরে হিসাবে থাকবে না, তোবা 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 তোবা, আল্লাহ আরে বহুতবার হজ করে বহুত দিয়ে গড়িয়ে একবারে মারি দিয়ে জাতির কোয়ালের মধ্যে জাতি শেষ করে ধরে তোবা 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 এরকম তোবা তোবা বলে আর হজের দোহাই দেয় আর মানুষের ওজনে কম দেয়, মাপে কম দেয়, বদমাশি করে, জায়গা জমি দখল করে, লুটপাট করে, নির্যাতন করে, এরকম হাসি মনে হয় নাই দুনিয়াতে আছে। তোবা তোবা আল্লাহ আরে বহুত এই উৎসব এরা আসে। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা সালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين আল্লাহ তাআলা বলেন যখন পিতা এবং পুত্রের অনেক লম্বা ঘটনা আপনারা পড়ে নেবেন সময় করে, পিতা এবং পুত্র সম্পর্কে প্রকাশ করলেন, বারবার জবাব করতে চাইলেন, জবাব হচ্ছিল না। পরে ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম পরামর্শ দিলেন, বাবা তুমি যে চক্ষু দিয়ে দেখো আমাকে, আমার প্রতি তোমার অনেক বড় মায়া, এটা আমি জানি। এই মায়ার কারণে ছুরি ঠিকমতো চলতেছে না, তোমার চক্ষুটা বেঁধে নাও আর আমার গলায় তুমি ছুরি চালাও, একবার জবাব হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বেঁধে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু পরীক্ষা করতে চেয়েছিলেন, পরীক্ষা হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালামকে পাশে সরিয়ে জান্নাতি দুম্বা এনে তিনি কুরবানি করে দিলেন। কুরবানি হয়ে গেছে, চক্ষু খুলে দেখলেন যে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে আর সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু সন্তান কুরবানি চায় না, তিনি দেখতেছে যে সন্তানের জন্য বেশি মহব্বত না আমি আল্লাহর জন্য বেশি মহব্বত। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস পাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুম্বার শিং বাইতুল্লাহ শরীফে লাগানো ছিল। জালিম শাসক হযরত বিন ইউসুফ যখন কাবা শরীফে হামলা করেছিল তখন এই শিং কাবা শরীফ থেকে হারিয়ে গিয়েছে। এর আগে এটা কাবা শরীফে ছিল, যেমন আপনারা মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পাথরটা বেষ্টনী দেওয়া দেখেন, এটাও এখন কাবা শরীফে আছে। আর এই হযরত বিন ইউসুফের লোকেরা কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরটা চুরি করে নিয়ে গেছিল, এই সুরগুলি এগুলি পরে উদ্ধার করে আবার বাইতুল্লাহ শরীফে লাগানো হয়েছে। তো এই কুরবানি হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম তোমাকে সত্যতা আদেশ করেছিলাম তা তুমি বাস্তবায়ন করেছো, তোমার মতো যারা মুহসিন বান্দা তারা এভাবেই আমার হুকুমকে বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বিরাট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বিরাট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সন্তানের পরিবর্তে আমি একটি পশুকে জবাহ করে দিলাম আর এই কুরবানির দ্বারা কিয়ামত পর্যন্ত আমি পরবর্তীদের জন্য জারি রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম, এই সালাম আল্লাহ পাঠিয়েছে। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাস হওয়ার পরে আল্লাহ শাহী দরবারে তিনি দোয়া করলেন। দোয়া করেছিলেন কয়টা সন্তানের জন্য? একটা সন্তানের জন্য দোয়া করেছিলেন। এই কুরবানির পরে আল্লাহ খুশি হইয়া এবার আল্লাহ বলতেছেন বাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমাকে তোমার সন্তান ইসহাক, তার নাম দুনিয়াতে এখনো আসে নাই, আমি তার নাম রেখে দিলাম আর এই ইসহাক সম্পর্কে তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম যদি কেউ মানে আল্লাহ তার পুরস্কার হিসেবে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম হলো মানুষ যখন বেশি বুড়া হয়ে যায় তখন আর ছেলে সন্তানের সাথে অত মিশামিশি করতে ভালো লাগে না,
তখন নায়নাপুর যদি আসে না এইগুলি নিয়ে খেলাধুলা করতে আনন্দ ফুর্তি করতে অনেক ভালো। বুড়া 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 দুইজনে কিন্তু মতে দেখি এক। বুড়ারা বেশি বেশি জানতে চায়, বেশি বেশি কথা বলে, আর বুড়ারাও বেশি বেশি জানতে চায়, বেশি বেশি কথা বলে। এই জন্য দাদা নাতির সাথে নানা নাতির সাথে এদের মিলে বাড়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোরা তো ছেলে ছেলে দিলাম, একটু বড় হয়ে গেছে, তো তোরে আরেকটা নাতি সুসংবাদ দিলাম, সেটার নাম হলো ইয়াকুব। সুবহানাল্লাহ। তোরে একটা নাতি দিয়ে দিব, তুই বুড়াটাকে নাতি নিয়ে একটু আনন্দ ফুর্তি থাকতে পারবি। সুবহানাল্লাহ। তো আসেন আল্লাহ তাআলা এর মাধ্যমে এই যে বর্তমান আমরা যে পদ্ধতিতে কোরবানি দিচ্ছি, এই পদ্ধতিতে জারি রাখি। এখন প্রশ্ন হলো যে কোরবানির গোশত কয়বার করতে হয়? এখানে কিছু কথা বলে রাখি। কোরবানি দেওয়া কি ওয়াজিব, সন্তান সম্পদশালীর উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। যদি সম্পদশালী কোরবানি না দেয় তাহলে তার গুনাহ হবে। এবং আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি না দেয় সেজন্য আমার ঈদগাহে না আসে। কথা কি বুঝাইতে পারছি? আজকে সমাজের এক্সিডেন্ট কিছু আলেম ওলামা যেটা নিয়ে গোটা উম্মত ঐক্যমত পোষণ করেছে, সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, তাবেঈন ঐক্যমত পোষণ করেছেন যে কোরবানি দেওয়া ওয়াজিব, যদি সম্পদশালী কোরবানি না দেয় গুনাহগার হবে। কিন্তু আমার কিছু সংখ্যক ভাইরা নতুন ভাবে বুঝিয়ে তারা ফতোয়া দেয় কোরবানি না দিলেও হবে, কোরবানি না দিলেও হবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যার উপরে কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না দেয় সেজন্য আমার ঈদগাহে না আসে। আর কোরবানির গোশত তিনবার করতে হবে, এটা কোরআন শরীফে আছে না নাই? আছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, আপনার যা দরকার খুঁজবেন পেয়ে যাবেন। কোরবানি গোশত যে তিনবার করতে হবে এটা ফরজ করে দেয় না, এই বিধানটা আল্লাহ ফরজ করে দেয় নাই, কিন্তু ভাত যে তিনটি করতে হবে সেটা মানব জাতিকে জানিয়ে দিয়েছি। এই কথাটা কোথায় আছে? আপনারা বাসায় গিয়ে পড়ে নেবেন, সূরা হজের 36 নম্বর আয়াতে আছে। বলেন তো কোন সূরা? 36 নম্বর। তাফসীর পড়ে নেবেন, অনেক বিস্তারিত, আমি শুধু আয়াতটা বলতেছি। আল্লাহ বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইদা ওয়াজাবাত জুনুবুহা فكلوا منها وأطيموا القانية والمؤتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটগুলিকে আমি নিদর্শন হিসেবে বানিয়েছি। সুবহানাল্লাহ। উটের আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে। উট কিভাবে আল্লাহর নিদর্শন হয়েছে? ব্যতিক্রমধর্মী প্রাণী, যার দুই ধরনের ফুসফুসি। সুবহানাল্লাহ। আমাদের এক ধরনের ফুসফুসি, আমাদের চক্ষু নাক মুখ যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা অক্সিজেন নিতে পারি না। আর উটকে যদি জিন্দা উটকে মাটির 20 ফিট নিচে আপনি দাফন করে রাখেন তখন তার ভিতরে আলাদা একটা ফুসফুসি আছে, ওইটা অটো চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। এর নাক মুখ বেঁধে দিলেও সে করতে পারে। সুবহানাল্লাহ। এটা নিয়ে আরেকটি কথা বলবো। আল্লাহ বলতেছেন, এইগুলি আমি নিদর্শন হিসেবে বানিয়েছি। লাকুম ফিহা খায়র, এইগুলির মধ্যে তোমাদের জন্য আমি কল্যাণ রেখেছি। তোমরা আল্লাহর নামে এই সারিবদ্ধ পশুগুলিকে জবাই করবে। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন এইগুলি জমিনে পড়ে যাবে, ফাকুলু মিনহা, এইগুলি থেকে এক নম্বরে তোমরা গোশত খাবে। এক নম্বরে কি কথা কথা পরে পরে যে ইমাম সাহেব প্রতিদিন সময় দেরি করছে, আমরা তাড়াতাড়ি না করে আধা ঘন্টা লেট। এক নম্বরে ফাকুলু মিনহা, এগুলি থেকে তোমরা খাবে। তাহলে আমার একবার যে খাবে তার একবার। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া ইমুল কানিয়া, যারা সম্মানী কিন্তু গরিব, কারো কাছে হাত পেতে চাইতে পারে না, তাদের বলতে হবে। সুবহানাল্লাহ। এরকম লোক আছে না সমাজে, সম্মানী কিন্তু পয়সা নাই, কারো কাছে হাত পেতে চাইতে পারে না, বাচ্চা কাছে ঘরে কান্নাকাটি করে, এরপরে লুকায়া বলে এক কেজি গোশত কিনে আইনা বাচ্চাদেরকে খাওয়া। এরকম লোক আছে না? আল্লাহ বলতেছে কোরবানির পশু গোশত একা খাবে না। এক নম্বর
নম্বরে তুমি খাইবা বাকুলু মিনহা, এক নম্বরে তুমি খাইবা। দুই নম্বরে ওয়াতিউল কানিয়া, যারা সম্মানী সমাজের চাইতে পারে না, হাত পাততে পারে না, তাদের গতি করে। তিন নম্বরে ওয়াল মুতা, যারা দৌড়ে দৌড়ে মানুষের কাছে আমারে বস্তু দেন পয়সা ডিল করে। তিন নম্বরে তাদের গতি করে। তাহলে বাকিটা হইছে কথা বলেন। এক নম্বরে নিজে, দুই নম্বরে অভাবী সম্মানী মানুষের, তিন নম্বরে যারা চায় তাদের। আল্লাহ বলতেছেন এই তিন ভাগে বস্তুগুলি দিয়ে দিও। সুবহানাল্লাহ। আর কুরবানি দিলে তো ফ্রিজের উপরে সাফ করে, ফ্রিজের উপরে সাফ করে, কিস্তিতে ফ্রিজ কিনে এক বছর পর্যন্ত গোশত ওখানে এই কি রিজার্ভ করে রাখে, আর আস্তে আস্তে সিরিয়ে খায়। এরকম মনে হয় না? আছে কি না? আল্লাহ রাস্তে করবে, আল্লাহ রাস্তে করবে। এতে আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয় করবে। আল্লাহ এভাবে বলতেছে কাযালিকা সাখারনা লাকুম, আর এই শক্তিশালী পশুগুলিকে আমি তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। আরেকটা কথা বলি শেষ করে, আজকে এমনি আমার দেরি হয়ে গেছে। সকালে মুয়াজ্জিন সাহেব বলল পানি করে সব এসে গেছে, আমি সই নিয়ে ইনশাআল্লাহ। তো পরে ঘুমাইছিলাম যে আমার যেটা আজকে জুমা পড়াইতে দিতে হবে না, তো আমি ঘুমাই। ঘুম থেকে উঠছি 12টা, খাবার সময় পরে মসজিদে যাব, এই অবস্থা দেখলাম মুয়াজ্জিন সাহেব ফোন করতে পানি নাই গেছে। তো ঠিক আছে আসি, আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এখন আমাদের সমাজের ঘটনার কথা বলি। 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ কি জায়েজ না? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত একমত, সমস্ত ইমাম সাহাবায়ে কেরাম সহ একমত, 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। কিন্তু নতুন করে কিছু লোক বুঝিয়েছে, এরা দাবি করে, আমি সকলের কথা বলছি না, ইমাম শ্রেণীরাম যদি কেউ কষ্ট পান আমার কথা, দাম নিজেরা দাবি করে তারা আহলে হাদিস। আমি সকল আহলে হাদিসের কথা বলছি না, আমরাও আহলে হাদিস, হাদিস বিশেষজ্ঞ, হাদিস বিশারদ যারা তারাই হলো আহলে হাদিস, তাই না? তো এদের মধ্যে কিছু কিছু নামধারী আহলে হাদিস, কিন্তু তারা আহলে হাদিস না, তারা হলো মুনকারুল হাদিস, হাদিস অস্বীকারী। এরা হাদিস অস্বীকারী, এরা আলাদা একটা ধর্ম। এরা বলতেছে, কালকে শুনলাম আমি একজন বলতেছে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই, আবার তার ছেলে বলতেছে একটা গরুর কি 7টা 8টা ছিল। ইবলিস বেটা, তোমাকে রাসূলের সুন্নাতের উপরে এই প্রশ্ন করার ইজাজত কে দিয়েছে? গোটা মুসলিম উম্মাহ বিষয়ে একমত, গরু এবং মহিষ ওটের মধ্যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, এর হাজারো সহিহ হাদিসের প্রমাণ আছে। সুবহানাল্লাহ। এটা আজকে সমাজে আমি কয়েকটি হাদিসে তো সময় কম, এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহান্নিনা বিল হজ فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل سبعة منا في البدن। আল্লাহর হাবিব বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে গেলাম। হজের কাজ সমাপন করার পরে ফামারানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকার, গরু এবং উটের মধ্যে কুল্লু সাবাতিন মিন্না, আমরা যাতে 7 ভাগে কুরবানি করি। তাহলে এই হাদিসটি কি প্রমাণ হয় না 7 ভাগে কুরবানি জায়েজ? এটা কিন্তু সহিহ হাদিস। ওই যে আপনি হাসান বলবেন, মাউযু বলবেন, তা দয়ীফ বলবেন, কত কাশুন্তে কাহিনী করেন না, এগুলো কাশুন্তে হাদিস, সহিহ হাদিসের কথা বলছি। এরপরে হযরতে
সময় কম, আমি পৃষ্ঠা নাম্বার সহ হাদিস নাম্বার সহ বললাম। যে হাদিসটি আপনাদের সামনে বললাম এটা মুসলিমের 1318 নম্বর হাদিস। এরপরে আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বুখারীর 2553 নম্বর, ইবনে মাজাহ শরীফের 3131 নম্বর, নাসাঈ শরীফের 4392 নম্বর, তিরমিজি শরীফের 905 নম্বর এবং মুসনাদে আহমদের 2484 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেন, যদি কেউ সফরে থাকে, কিসে থাকে? সফরে থাকে, কুন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর ফাহাদার আল-আদহা ফাশতারিকনা ফি জাওরি আনিল আশ ওয়াল বাকরাতি আন সাবাত। রাসূলুল্লাহ বলেন, এই সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সঙ্গে আমরা সফরে ছিলাম, ঈদুল আযহা আমাদের সামনে উপস্থিত হলো। এরপর আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে ওটের মধ্যে 10 বার, গরুর মধ্যে 7 বার দিয়ে কুরবানি করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাদানাতি আন সালাতি ওয়াল বাকরাতি আন সাবা। হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহর সঙ্গে আমরা ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উট এবং গরুকে 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ? জায়েজ কি না? আমরা এই বিতর্কের উঠতে থাকি। যদি আপনার সম্পদ থাকে, সামর্থ্য থাকে, আপনি একাই একটা গরু দেবেন। 3 দিন পর্যন্ত কুরবানি করা সুন্নাত। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত কুরবানি করা সুন্নাত। যদি আপনারা করেন, সম্পদ থাকে করেন, আর যদি না থাকে তাহলে আপনি 7 ভাগে গরু, মহিষ, ওটে আপনি কুরবানি করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা ইখতিলাফে উঠতে থাকি। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।